আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতের প্রশ্ন। আগামীকাল যাদের গণিত পরীক্ষা হবে তারা এই প্রশ্নটি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করি। এই প্রশ্নে পূর্ণমান থাকবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। বিভাগ ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তর। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, যেখানে দৃশ্যপট সহ, আমরা যেটাকে উদ্দীপক বলে থাকি, সেই উদ্দীপক সহকারও থাকতে পারে বা রোমান চিহ্ন আকারও থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্নগুলো এই আকারেই। এর পরবর্তীতে আমরা দেখব এক কথায় উত্তর। এই প্রশ্ন থাকবে 10টি প্রতিটি প্রশ্ন 1 করে, এবং 10টি প্রশ্নে 10টি নাম্বার। পরবর্তীতে দেখা যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন থাকবে 75 নম্বরের খ বিভাগের প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি প্রশ্নে প্রতিটি প্রশ্ন 2 করে, 26টি প্রশ্নের উত্তর নম্বর হলো 26। তবে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি অধ্যায়ের 2টি করে প্রশ্ন সংক্ষিপ্ত থাকবে, রচনামূলকও থাকবে এবং নৈর্ব্যক্তিকও এক কথা থাকবে। তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার, সেই সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ে 2টি করে প্রশ্ন পাবা তোমরা। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 10টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। দৃশ্যপট বলতে আমরা বুঝি, পূর্বে আমাদের যেই ক্যাটাগরি ছিল প্রশ্ন, সেখানে ছিল উদ্দীপক আকারে, সেই উদ্দীপকটাই এখন দৃশ্যপট নির্ভর নিয়ে নেওয়া হয়েছে। যেমন একটা দৃশ্যপট থাকলো 45x³ 60x²y 15x²y², তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর হলো রাশি তিনটির লসাগু নির্ণয় করো। খ নম্বর রাশি তিনটির গসাগু নির্ণয় করো। এবং ছোট গ রাশি তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করো। 15x² দ্বারা ভাগ করে ভাগফলকে ঘন করলে কি হবে? 11 এবং 10 তোমরা দেখো তথ্য উপাত্ত অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন। তোমরা চাইলেই গণিত প্রশ্নটি দেখে নিতে পারো। যদি সমাধানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা সমাধান নিয়ে আসবো।